আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আবারও আমি উপস্থিত হয়েছি টাঙ্গাইল সখীপুর বরচনা 1744 স্কয়ার ফিটের বাসা। ইতিপূর্বে একটা ভিডিও আপনারা দেখছেন এটার, তখন আমাদের ফাউন্ডেশন লেভেল থেকে একটু হাই ফ্লোর লেভেল পর্যন্ত কাজ চলতেছিল। তো কাজটা বন্ধ ছিল, একটু বৃষ্টি বাদল হচ্ছিল, বন্ধ ছিল। এখন আবার চালু হয়েছে, ইনশাল্লাহ খুব দ্রুতই ছাদ ঢালাই হয়ে যাবে। শ্যালক এবং দুলাভাইয়ের বাসা একসাথে লাগানো দুইটা ইউনিট ইতিপূর্বে আপনারা দেখছেন। ফ্লোর প্ল্যানটা আমরা দেখি। 1744 স্কয়ার ফিট 14,82,000 টাকায় পাচ্ছেন আগের রেটে। 1744 স্কয়ার ফিটের বাসাটা অনেক সুন্দর বাসা, প্রচুর রুম দেখতে পাচ্ছেন, দুইটা ইউনিট। সো উনি এক্সট্রা সিঁড়ি করে নিছেন আমাদের দিয়ে। সিঁড়ির প্রাইসটা অবভিয়াসলি আলাদা, এখানে অ্যাডিশনাল হিসেবে যোগ হয়েছে। তো ইতিপূর্বে দেখতে পাইছেন আমরা যখন প্রথমে আসছিলাম, আসলে এটা কিন্তু এমন একটা জায়গা, এদিক দিয়ে কিন্তু পানি কিন্তু প্রবাহিত হয়, কিন্তু বাড়িওয়ালা এখানেই করবে। আমরা কথা বলছি, তা ওনার বক্তব্য যে আমি এখানেই আমার জায়গা, সো আমাকে এখানেই করতে হবে। উনি মাটি ফিলিং করছেন। এখানে হাইটটা একটু কম মনে হচ্ছে আপনাদের কাছে। আমরা ক্লায়েন্টের সাথে আলোচনা করছি, এখানে একটা ব্লক আমরা খুলে দেব। একটা ব্লক এটা খুলে দিলে, আসলে পূর্বে এটা গ্যাপ করার কথা ছিল, যেহেতু সামনে সিঁড়ি আমরা যদি হাইট আপ করি, তো সিঁড়ির স্টার্টিং ল্যান্ডিংটা, স্টার্টিং ফ্লাইটটা পিছন দিকে চলে যায়, ওই দিকে জায়গা কম হওয়ার কারণে আসলে এটা এরকম হয়েছে। এই জন্য আমাদের এটা খুলে দিতে হবে। সো দর্শক ভাইরা, দুইটা ইউনিট, যেহেতু শাটারিং কমপ্লিট, আমরা নিজে ভিতরে দেখাতে পারবো না। পূর্বে আপনারা দেখছেন এই ভিডিওটা, এখানে আমি একটু এক্সপ্লেইন করি, ব্যাখ্যা করি। এটা সিঁড়ি এন্ট্রি, 2 ইউনিটের বাসা। এটা একটা ইউনিট, ডাইনিং, বাথরুম, বেডরুম, অ্যাটাচড বাথরুম, এটা কিচেন, কমন বাথরুম, এবং এটা হলো কিচেন। সো আপনারা দেখতে পাচ্ছেন এই ইউনিট জাস্ট অপোজিট সেম ইউনিট, দুইটা ইউনিট অনলি 14,82,000 টাকায় পাচ্ছেন। আসলে এত বড় একটা বাসা কমপ্লিট করতে গেলে কিন্তু প্রায় 35 আপ লাগার কথা, কিন্তু সেখানে আমরা অলমোস্ট 40-50% কম কস্টে আমরা বাড়িগুলো করে দিতে পারতেছি। এটা আমাদের বিল্ডিং ওনার ভাই রিপুন ভাইয়ের বাসা। উনি প্রবাসে থাকেন, আমার সাথে দেখা হয়েছিল লাস্ট টাইম যখন আমি এখানে আসছিলাম। প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো উনি সৌদিতে থাকে, প্রবাসী। উনি চলে গেছে অলরেডি, অনেক পূর্বেই চলে গেছে। তারপর আমরা ওনার অবর্তমানে আমাদের কাজ আমরা চালিয়ে যাচ্ছি। আসুন আমরা একটু দেখি বাকি কাজ কতটুকু দেখতে পারি। আসেন, এই একটা ব্লক আমরা রিমুভ করে দেবো, এটা হাইটটা কম, যাতে আরও 8 ইঞ্চি আমরা পাই। ওয়ালাইকুম আসসালাম। এখানে সিঁড়িটা আমরা চাইলেও, এদিকে আসুন, আমরা চাইলেও সিঁড়িটা যেহেতু জায়গা কনসিস্টিং বেশি জায়গা, একটু আমরা এদিকে দিতে পারতাম। আমরা যদি হাইট বাড়াই, তাহলে স্টেপ 1-2টা বৃদ্ধি করতে হবে। এই জন্য আমাদের এই প্রবলেমটা, আমাদের না, এটা আমরা ক্লায়েন্ট জানে, আমাদের সাথে আলোচনা করেই করছে ব্যাপারটা। আসুন, ল্যান্ডিং প্লাস পোর্টস দুটো একসাথেই উনি পাওয়া যাচ্ছেন। বাড়ির সৌন্দর্যটা বৃদ্ধি পাচ্ছে। আমরা শীট বিছায় ফেলছি, আমরা উপর থেকে বোঝার চেষ্টা করব আসলে বাড়িটা কেমন। আসুন, অলরেডি শীট আমাদের বিছানো হচ্ছে। শীট এবং শাটারিংয়ের কাজ মোটামুটি অলমোস্ট কমপ্লিট, মাঝখানে একটু বাদ আছে। এটা 1744 স্কয়ার ফিটের বাসা। অনেক তাপ ফিল হচ্ছে, রিফ্লেক্ট হচ্ছে। আসলে উনি এখানেই গর্ত করছেন, পুকুর করছেন, আবার ওই মাটিটা এখানে ব্যবহার করছেন। আমরা আসলে ওই লেভেল থেকে, ন্যাচারাল লেভেল থেকে আমরা আমাদের
বিল্ডিংয়ের ফাউন্ডেশনটা শুরু করছি ওর নিচে থেকে। যদি এই অঞ্চলে মাটি খুবই ডেঞ্জারাস, লাস্ট টাইম আপনারা দেখছেন পাঞ্চিং করে। আল্লাহ কারিম, আমরা আমাদের ফাউন্ডেশন ডেভেলপ করছি, প্রচুর নিচে ফাউন্ডেশন এরিয়া অনেক বেশি। সে কারণে আমাদের যে সিস্টেমটা লোড বেয়ারিং সিস্টেমে, এটা স্ট্রাকচারও বলতে পারেন, লোড বেয়ারিং হলো এটা সেমি স্ট্রাকচার বলতে পারেন। আমরা যে কাজগুলো করি অনেক সিকিউর হয়, ভূমিকম্প সহনশীল হয়। সো আশা করি আমাদের যে এটা একটা বক্স কালভার্টের মতো বাড়িগুলো মূলত বক্সের মতো, কালভার্টের মতো। জব্বারুল, এই দেখো রড এক সাইডে চলে গেছে, দেখো নাই? এটার রডও এক সাইডে চলে গেছে, এটারও রডও এক সাইডে চলে গেছে। এগুলো খেয়াল করতে হবে। হ্যাঁ দেখলাম, এগুলো খেয়াল রাখতে হবে। আমরা উপরে দেখলাম, আমরা একটু সারাউন্ডিংটা দেখবো, একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব, দেখি। আসুন দর্শক ভাইরা, কস্টিংটা 14,82,000 টাকা অলরেডি আমরা বলে দিয়েছি যে এত টাকা প্রাইস আসতেছে। এবং দর্শক ভাইরা, আমাদের যে বাজার অস্থিতিশীলতার কারণে প্রাইস আমাদের একটু চেঞ্জ করা লাগছে। এটা পূর্বের প্রাইসে ছিল, কিন্তু এখন প্রাইসটা একটু চেঞ্জ হয়েছে, যেহেতু ম্যাটেরিয়ালসের দাম বৃদ্ধি পাইছে, পরিবহন খরচ বৃদ্ধি পাইছে, সব কিছু মিলেই। আসুন আমরা একটু নিচে দেখি, একটা করে ইউনিট আমরা দেখার চেষ্টা করব। একটু কষ্ট হবে, ইলেকট্রিক কাজ দেখুন প্রচুর কষ্ট করা হয়েছে, তারপর এখানে কাটিং করতে পারছে। দেখেন ব্যাপারটা এমন ইজি না, একদম সলিড। প্রচুর কষ্ট করে এই, মানে আমাদের ব্লকগুলো যত দিন যাচ্ছে তত স্ট্রং বৃদ্ধি পাচ্ছে, কিউরিং কমপ্লিট হচ্ছে, হেভি স্ট্রং হচ্ছে। আসুন আমরা এক্সেস করলাম একটা ইউনিটে, এক্সেস করি। এখানে একটা কমন বাথরুমের সাইজটা হচ্ছে 5 ফিট বাই 7 ফিট, 5 ফিট বাই 7 ফিট বাথরুম। আসুন, পাশে এটা একটা বেডরুম। এই বেডরুমটার 10 ফিট বাই 11 ফিট, সাথে অ্যাটাচড বাথরুম। এটাও 5 ফিট বাই 7 ফিট, বিগ সাইজ, এবং পাশেই বেলকনি। পরিবেশটা সুন্দর, বেলকনিতে আসলে ভালো লাগবে। নীরব শান্ত পরিবেশ, বাসার আছে, এবং এই অঞ্চলগুলো আসলে কোলাহলমুক্ত, পাখির ডাক শোনা যাচ্ছে, প্রকৃতির ডাক, প্রকৃতির নীরব হয়ে আছে। এটা ডাইনিং স্পেস। পাশে যেটা আমরা দেখছি এটা হলো কিচেন রুম। ইলেকট্রিক্যালের কাজ চলমান আছে, চলতেছে। এটা হলো কিচেনের সেলফটা এখনও করা হয়নি, পরবর্তীতে করে দেওয়া হবে। ছাদ ঢালাই শেষ হলে পরবর্তীতে করে দেওয়া হবে। এটা একটা বেডরুম, এটা 12 ফিট বাই 10 ফিট বেডরুম। এটা পাশে আরেকটি বেডরুম। টোটাল 3টি বেডরুম একটা ইউনিটে, 2 ইউনিটের বাসা। এটা দেখতে পাচ্ছেন 10 ফিট বাই 10 ফিট, একটু ছোট, মিনিমাম স্ট্যান্ডার্ড সাইজের বাসা এটা। সো এই বাড়িটার টোটাল ভ্যালু হলো 14,82,000 টাকা। সো আমরা যদি ডিভাইডেড করি 2টা ইউনিটকে, সো একটা ইউনিটের প্রাইস আসতেছে 7,40,000 টাকা। না, 2টা ইউনিটের দাম হলো 14,82,000 টাকা। একটা ইউনিটের প্রাইস আসতেছে 7,40,000 টাকা। 2টা ইউনিট দেখলেন, বা সাথে সিঁড়ি আছে, সিঁড়িটা উনি অ্যাডিশনাল করে নিয়েছেন। তো সেই ক্ষেত্রে একটা ইউনিট আসতেছে 1744কে ডিভাইডেড দিলে আমরা পাচ্ছি হলো 850, এদিকে হলো 870, 75 স্কোয়ার ফিটের মতো একটা ইউনিট হচ্ছে। অনেক ভালো ইউনিট, 3 বেডরুমের 870-75 স্কোয়ার ফিটের ইউনিট ভালো। এবং বাড়িটা যখন কমপ্লিট হবে, দেখেন আপনারা ফ্রন্ট সাইড থেকে আমি আপনাদের দেখাই, জাস্ট দিস ডিজাইন অনেক সুন্দর লাগে, একদম রাজপ্রাসাদের মতো।
যদি এখানে প্যারাপেট দেওয়া হয় না, যখন প্যারাপেটটা দেওয়া হবে, প্যারাপেটে বিভিন্ন রেলিং আসবে, স্টিলের রেলিং আসবে, একদম পারফেক্ট একটা হাউস হবে। আসলে বাজেটের ভিতরে এত সুন্দর একটা হাউস, এত সুন্দর একটা বাসা যে অকল্পনীয়। এত কম বাজেটে নিজেদের বাজেট ক্রয় ক্ষমতার ভিতরে এই বাসাগুলো আমরা করে দিচ্ছি, সারা বাংলাদেশে চলমান আছে। ইতিপূর্বে আপনারা কিন্তু এটার একটা ভিডিও দেখছেন, এই ভিডিওটা আপনারা চাইলে আমরা দিয়ে দিব, ওটার সাথে এটা মিলায় নেবেন। সো আমাদের কন্টিনিউয়াস যে প্রজেক্ট ভিজিট থাকে সেই ভিজিটেরই একটা অংশ এটা, হয়তো বা এক সপ্তাহের ভিতরে ছাদ ঢালাই হয়ে যাবে, মোটামুটি নিচের কাজ কমপ্লিট। আসুন আমরা একটু সারাউন্ডিং, বিল্ডিং সারাউন্ডিং এরিয়াটা একটু জাস্ট লুক দেখার চেষ্টা করি কেমন আমাদের ক্লায়েন্টকে। তো এখান থেকে মাটি উঠাইছে, এই মাটিগুলো খুবই ডেঞ্জারাস মাটি। আসুন কিছুদিন কাজটা বন্ধ ছিল বৃষ্টির কারণে, বেশ খুবই খারাপ ছিল, বৃষ্টি কন্টিনিউ চলতেছিল। আপনারা বুঝতে পারছেন, 2 লেয়ার বুঝতে পারছেন, যেটা আগে অনেক দিন বন্ধ ছিল, এটা ড্রাই হয়ে গেছে, এটা আবার নতুন কাজ হয়েছে। দর্শক ভাইরা, এখানে বাড়ির মালিক পক্ষে তেমন কেউ নাই, আসলে চাইলেও অনেক সময় বাড়ির মালিককে পাওয়া যায় না, তারা তাদের কাজে ব্যস্ত থাকে, আমরা তাদের দায়িত্ব পালন করতেছি এখানে। জাস্ট দেখুন, আপনাদের একটু দেখাই, একটা ব্লক পড়ে আছে এখানে, এখানে বোঝা যাচ্ছে। একটু পানি দাও তো, একটু পানি দাও তো দীপু, আমরা একটু পানি দিয়ে দেখবো, আসলে তখন পাথরগুলো ক্লিয়ার বোঝা যাবে। একটু ময়লা আছে তো, মানে একটা ব্লক কাটিং করা হয়েছে এখানে, তো আমি দেখতে চেষ্টা করতেছি আসলে ব্লকটার কী অবস্থা। এখানে একটু পানি দাও, তুলো ঠায় না, ন্যাচারালি ওখানেই থাকবে। হ্যাঁ, পানিটা দাও বাস। হ্যাঁ, দেখতে পাচ্ছেন দর্শক ভাইরা, আসলে এই যে ফিল্ড টেস্ট, মানে আমরা আসলে ফ্যাক্টরিতে যে প্রোডাকশনগুলো হয়, আপনি জানি না ক্যামেরায় আসতেছে কিনা, বাট প্রচুর পাথর, হ্যাভি স্ট্রেংথের ব্লক এগুলো। দর্শক ভাই, আশা করি ভালো থাকবেন। আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ ছিলাম, এবিটি ব্লক ফ্যাক্টরি, টাঙ্গাইল সখীপুর বরচনা থেকে। যেসব ভাইরা প্রবাসে আছেন, এইখান এই অঞ্চল থেকে গেছেন, আপনারা চাইলে বাড়ি ভিজিট করতে পারেন সরেজমিনে। এবং এবিটি শক্তিশালী ইয়াং এনার্জেটিক টিম ইঞ্জিনিয়ার সারা বাংলাদেশে ছড়িয়ে আছে। আপনিও এবিটির মাধ্যমে আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন। ধন্যবাদ পাশে থাকার জন্যে। আসসালামু আলাইকুম।